হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লস ডু। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শিলংয়ে গিয়ে আমরা কি কি করলাম, আর আজকে আমরা চেরাপুঞ্জি এক্সপ্লোর করব। তো চলো। বৃষ্টির জন্য দেরি হয়ে যাওয়াতে আমাদের চেরাপুঞ্জি রওনা দিতে দিতে প্রায় দুপুর হয়ে গেল। জাস্ট ভিউটা দেখো তোমরা। শিলং সিটি থেকে বের হয়ে কিছুটা দূর যেতেই চেরাপুঞ্জি রাস্তায় একটা অসাধারণ ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম কিছুক্ষণ। তোমরা জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। এইদিকে ভুল দিকে দেখিয়ে দিচ্ছিলাম। তো বৃষ্টির জন্য আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, তো বৃষ্টি থেমে গেছে, তো আমরা রওনা দিয়ে দিয়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর 39 কিলোমিটার পরেই আমরা ঢুকে যাব সিটিতে। তো ঠিক আছে, যেতে যেতে দেখাচ্ছি তোমাদের বাকি ভিউজগুলো। গুগল ম্যাপের পাল্লায় পড়ে এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে দেখি বাইক নিয়ে দুজন। এই রাস্তাটা দিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না, তাই আমাকে হাঁটতে হয়েছে, আর শান্তনু বাইক নিয়ে একাই এগিয়ে গেছে। সো আমরা এখনও চেরাপুঞ্জি পৌঁছাইনি, আবার বৃষ্টি নেমে গেছে। অ্যান্ড সকালে যেহেতু ব্রেকফাস্ট করে আসিনি, তাই এখানে একটা ছোট্ট শপে, খুবই কিউট একটা শপ, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমরা খেয়ে নেব আমার ফেভারিট বয়েল ম্যাগি। তো ম্যাগি খেয়ে আবার একটু বৃষ্টি কমলে আবার রওনা দিব। ইচ্ছা আছে আর না দাঁড়ানোর কোথাও, একবারে চেরাপুঞ্জিতেই মানে পৌঁছানো, দেখি কতটা সম্ভব। এখানে গরম গরম ম্যাগি খেতে খেতে অনেকক্ষণ আমরা ওয়েট করেছি। জোরে বৃষ্টি হচ্ছিল বাইরে, আবারও অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তো বৃষ্টি যখন একটু কমলো, ঝিরিঝিরি হওয়াতেই আমরা বেরিয়ে পড়েছি ভিজতে ভিজতে এগিয়ে যাওয়ার জন্য। পুরো হালাত খারাপ একদম, কিন্তু তোমরা জাস্ট ভিউটা দেখো। এখানের পাহাড়টা একদম অন্যরকম, মনে হচ্ছিল এই জায়গাটার মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, একদম ওয়ার্থ ইট। তো বৃষ্টি কমে যাওয়াতে আমরা আর দেরি না করে জোরে বাইক ছুটিয়ে একদম পৌঁছে গেলাম হোটেলে। তো আমরা হোটেলে চলে এসেছি, দ্য ক্রেসেন্ট হোটেলে আমরা থাকবো আজকে। তো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, আগে রুমটা দেখে নেব। আমাদের রুম নাম্বার 409। ছোট্ট একটা এসেনশিয়াল জিনিস রাখার টেবিল, দুটো ওয়াটার বটল, ইলেকট্রিক কেটল, বেড, একটা টেবিল ফ্যান, শান্তনু, ছোট্ট একটা সিটিং এরিয়া, টিভি অ্যান্ড লাগেজ রাখার। আর এটা হচ্ছে ওয়াশরুম। তোমরা আসলে থাকতে পারো এই হোটেলটায়। রিসেপশনিস্টের ব্যবহার খুবই ভালো। দিস ইজ দ্য ওয়াশরুম। আর ওয়াশরুমে আছে গিজার। ওকে বাই। এখন ফ্রেশ হবো অ্যান্ড দেন আমরা ঘুরতে বেরোবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা নোয়াখালীকাই ফলস দেখতে। দেখতে পারি কিনা, খোলা আছে কিনা। এখানে আবার সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো তোমাদেরকে পৌঁছে দেখাচ্ছি। খুব সুন্দর একটা ঝাড়বাতি এখানে। এটা রিসেপশন। তো আমরা যাচ্ছি নোয়াখালীকাই ফলস দেখতে। এটা হচ্ছে নোয়াখালীকাই ভিলেজ। আমরা ছিলাম চেরাপুঞ্জিতে সোহরা নামে একটা জায়গায়, যেখান থেকে নোয়াখালীকাই ফলস একদমই কাছে। তো আমরা নোয়াখালীকাই ফলসে চলে এসেছি, উপরের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, দেখছি ফলসটা। তো তোমরা জাস্ট ভিউটা এনজয় করো। সেরা ভিউ। নিচের ওয়াটারটা মানে এতটা গ্রিন, তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো আমি জানি না, বাট চোখে মানে একদম ডিপ গ্রিন লাগছে, আর খুবই ভালো লাগছে দেখতে। তোমরা যারা আসামে আসো ঘুরতে, প্লিজ শিলংয়ে এসে খালি বসে থেকো না, চেরাপুঞ্জিতে অবশ্যই আসবে। অ্যাকচুয়াল সব ঘোরার প্লেস এখানেই আছে। তো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এখন আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। তো আমাদের নোয়াখালীকাই ফলস দেখা হয়ে গেল, এখন আমরা সেভেন সিস্টারের দিকে যাচ্ছি। তো তার আগে নোয়াখালীকাই ফলসের এখানে প্রচুর শপ আছে, তোমরা সুভিনিয়ার্স নিতে পারো এখান থেকে, দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে, আর তার পাশে মাওলিং কেভ বলে কোনো কেভ আছে, দেখি সময় পেলে ওটাও দেখবো।
নোয়াকালিকাই ফলস থেকে সেভেন সিস্টার ফলস খুব একটা দূরে নয়, গুগল ম্যাপে একদম ঠিকঠাক রাস্তা দেখানো আছে। শান্তনু চলে এসছে, এখানে একটা বাচ্চাদের খেলার ছোট্ট পার্ক। আমরা চলে এসেছি সেভেন সিস্টার ফলসে। তো সেভেন সিস্টার ফলসের আরও একটা নাম আছে, কোনো নরসিং টিয়াং ফলস, হয়তো আমি ভুলভালই বললাম, কিন্তু তোমরা কেউ ঠিকঠাক নামটা জানলে কমেন্ট বক্সে জানিও। এই ফলসটা যারা মনসুনে দেখতে আসে, মানে জুলাই আগস্ট মাসে, তারা খুবই সুন্দর ভিউ পায় এটার। কিন্তু আমরা যখন গেছিলাম তখন বর্ষাকাল শুরুই হয়নি, তাই এই ফলসটা অত ভালো আমরা দেখতে পাইনি। ক্লিয়ার ভিউজ পাওয়া যাচ্ছে, এটাই অনেক, কারণ এখানে সব সময় মেঘ থাকে। এখান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাব মাউলিং কেভে। এই লোকাল বেরিগুলো দেখতে একদম রাস্পবেরির মতো। এই বেরিজগুলো আমরা কিনেছি, 20 রুপিস নিয়েছে। খালি মে জুন মাসেই হয়, এটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে সফিনা, কিন্তু ভীষণ টক। এই টক বেরিগুলো খেয়ে আমরা চলে যাব এখন মাউসমাই কেভে, কারণ মাউলিং কেভে আমাদের যাওয়া হচ্ছে না। মাউসমাই কেভে পৌঁছে আমরা বাইকটা পার করে তাড়াতাড়ি ভেতরে চলে গেলাম। গিয়ে দেখি এখানে খুব সুন্দর একটা মাহাল সৃষ্টি করেছে এই দাদাটা। তো তারপরে আমরা 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম মাউসমাই কেভে। তো সবাই এখানে বলছে মাউসমাই কেভের ভিতরটা ভীষণ চাপা, ভীষণই ন্যারো আর কি, অনেকেই ঢুকতে পারছে না, ফিরে যাচ্ছে, দেখি আমরা পারি নাকি। আমরা এখন এন্ট্রান্স দিয়ে ভেতরে যাচ্ছি, দেখি। অনেকের কাছে এটা অনেকই ভয়ানক হবে, বাট আমার অতটা ভয় লাগছে না, কিন্তু ভিতরটা ভীষণই ঠান্ডা। শান্তনু একদম লাফিয়ে লাফিয়ে উঠে পড়লো। ভিতরটা প্রচণ্ড অন্ধকার ছিল, লাইট লাগানো ছিল, কিন্তু তবুও কিচ্ছু দেখা যাচ্ছিল না। তোমরা জানোই না কতটা ভিতরে চাপা, অ্যান্ড যারা এই চাপা জায়গায় ভয় পাও তারা প্লিজ কেউ এসো না। এই পাহাড়টার ভিতর দিয়ে আমরা আসলাম, এই সিঁড়ি দিয়ে নামবো, বোঝাই যাবে না বাইরে থেকে, ভিতরে অনেক বড়। তো মাউসমাই কেভ থেকে আমরা বেরিয়ে পড়লাম, সানসেটও হয়ে গেছে। তো আমরা লাঞ্চ করিনি এখনো ঘোরার চক্করে, তো এখন লাঞ্চ করব। এমন কোনো জায়গা আমরা আজকে শিলং থেকে বের হওয়ার পরে 50 কিলোমিটার্স আসলাম, কোনো এমন জায়গা দেখলাম না যেখানে ভিউ ছাড়া হোটেল বা হোমস্টে আছে। মানে যেখানেই তোমরা থাকো না কেন এখানে এসে ভিউজ তোমরা পাবেই পাবে। তোমরা দেখো আমার পেছনের এই ওয়ালটাতে, মানে যত টুরিস্ট এসেছে সবাই কিছু না কিছু এখানে মেসেজ লিখেছে। রাত হয়ে গেল, লাঞ্চ করব এখন, তো লাঞ্চ করে দেন হোটেলে যাব। আমাদের এখন লাঞ্চ করা হয়ে গেছে আর হোটেলে যাচ্ছি এখন। আজকের চেরাপুঞ্জি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।